প্রাণের স্বামী আমাদেরকে রেখে আবারও কাজের সূত্রে খামিস শহর থেকে দাম্মাম শহরে যাচ্ছে 4-5 দিনের জন্য আমাদেরকে বাড়িতে একা রেখে। উনি 4-5 দিনের জন্য যায়, আমাদের মনে হয় যেন 4-5 মাসের জন্য যাচ্ছে। এত পরিমাণে খারাপ লাগে বাসায় একা একা থাকি। আফরাও অনেক কান্নাকাটি করছিল। আল্লাহর ওপর ভরসা রেখে স্বামীকে বিদায় দিলাম দাম্মামের উদ্দেশ্যে যাওয়ার জন্য। ইনশাল্লাহ আল্লাহ তাকে সহি সালামত মতো তার কাজ শেষ করে সুস্থ মতো বাসায় পৌঁছাবার তৌফিক দিবে ইনশাল্লাহ। তো স্বামীকে বিদায় দিয়ে সারাদিন বাসায় কি করলাম, কি কাজ করলাম সেটাই থাকছে আজকের ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতো আপনাদের সবার দোয়ায় খুবই ভালো আছি। সৌদি আরবে আসার পর থেকে মাঝে মাঝেই হাজব্যান্ড কিন্তু কাজের জন্য বাহিরে যায়। ধরেন মাসে 2 বার করে কিন্তু সে দাম্মাম যায়। মাসের মধ্যে 1 মাসে 30 দিনে সে 15 দিনই প্রায় বাসায় থাকে না। দাম্মাম ছাড়াও সে নাজরান, ভিসা বিভিন্ন দূরে শহরে কিন্তু কাজের জন্য গাড়ি নিয়ে যেতে হয় তাকে। তো সেই সময়টা কিন্তু আমরা বাসায় একাই থাকি। তো আফরার পাপাকে আমি বের করে দিলাম সব কিছু গুছগাছ করে, তার জামা কাপড় যা লাগে 4-5 দিনের জন্য সব কিছু গুছিয়ে দিলাম। আর সব কিছু উনি গাড়িতে রেখে এসেছিল। পরবর্তীতে আবার ওনাকে আমি ডেকে কিছু খাবারও দিয়ে দিলাম, যেহেতু অনেক দূরের পথ, রাস্তায় মরুভূমি, সব জায়গায় কিন্তু খাবার পাওয়া যায় না। এর জন্য আমি কিছু কলা, ব্রেড, তারপর বাদাম, আপেল, বিভিন্ন ধরনের শুকনো খাবার কিন্তু কিছু দিয়ে দিলাম। প্যাকেট বিস্কিটও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম ওনার পছন্দের। এরপর কয়েকটা চকলেট দিয়েছিলাম, উনি চকলেট খেতেও পছন্দ করে। তো যাই হোক, আমি ওনাকে সব কিছু দিয়ে সুন্দর মতো উনি গেল। তারপর আমি বাসায় এসে পুরো বাড়ি ঘর নোংরা হয়েছিল, ঘর পুরোটা ঝাড়ু দিলাম। এরপর দেখতে পাচ্ছেন এই যে বাহিরে, এটাও আমি মাঝে মধ্যে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর ঝাড়ু দেই। আমাদের বাসার এই পাশটা বেশি ময়লা হয়, কারণ বাতাস এদিকে আসে। ওই পাশটা ঝাড়ু না দিলেও এমনিতেই কিন্তু বাতাসেই পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে এদিকে বাহিরের গেট দিয়ে বের করে দিলাম ময়লাগুলো। এমনিতেও এই সময়টা বাসার বাহিরে কোনো সৌদি বা কেউ থাকে না, তো এর জন্য আমি এই সময়টায় ঝাড়ু দিয়ে নিলাম আর বাহিরেও বের হলাম। এভাবে কিন্তু বাহিরে বের হওয়া যায় না, যদিও আমি দেখে নিয়েছিলাম আগে যে বাহিরে কেউ আছে কি না। আমাদের বিয়ে হয়েছে 10 বছর। এই 10 বছর মনে হয় 10 বছরে আমরা 1 থেকে 2 বছর এরকম সময়ই একসাথে ছিলাম। বাকি 7 থেকে 8 বছর কিন্তু আমরা সবাই, উনি প্রবাসে একা থেকেছে, আমিও বাংলাদেশে একাই কাটিয়েছি। সুখের সময়গুলো দিন দিন কেন যেন চলে যাচ্ছে দূরে থেকেই। তো প্রথমবার সৌদি আরবে এসেছিলাম, তখন থেকে গিয়েছিলাম অনেক দিন। তো ওইটাই আমার জীবনের সবথেকে বেশি সময় হাজব্যান্ডের সাথে কাটানোর যেই স্মৃতিটা সেটা ছিল, কারণ এর থেকে বেশি সময় আমি আমার জীবনে কখনোই ওনার সাথে থাকিনি। তো আমি যখন আবার দেশে গেলাম, তারপর আমার হাজব্যান্ড তো একা আর থাকতে পারছিল না, তার খুবই খারাপ লাগছিল। সত্যি বলতে আমাদেরও অনেক কষ্ট হচ্ছিল একা থাকতে। সারা জীবন তো একাই থেকেছি। তো হাজব্যান্ডের সাথে একসাথে সংসার কাকে বলে, কিভাবে সংসারটা আসলে করে, কিভাবে সংসারের মধ্যে যে একটা মজা সেটা কখনোই পাইনি। শ্বশুর বাড়িতেও তেমন একটা থাকা হয়নি কোনো কারণে। কোনো একদিন সব ধরনেরই গল্প আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। বাবার বাড়িতেই থেকেছি, আর বাবার বাড়িতে থাকা মানে অতিথির মতো। বিয়ের পর বাবার বাড়িতে অতিথি হয়ে যাই আমরা, সেখানে কিন্তু আমাদের কোনো মূল্যই থাকে না। যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ বাবার বাড়িতেই থেকেছি, এত বছর বাবার বাড়িতেই ছিলাম। তো এখন হাজব্যান্ডের সাথে সৌদি আরবে আল্লাহ আসার তৌফিক দিয়েছে। প্রথমবার এসেছিলাম, আবার দ্বিতীয়বার এসেছি। আল্লাহ যদি চান তাহলে হয়তো আবারও আসব। আর আমি আল্লাহর কাছে সবসময় চাই আল্লাহ আমার স্বামীকে খুব তাড়াতাড়ি সফলভাবে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দিক, যাতে আমরা সারা জীবন একসাথে নিজেদের দেশে কাটিয়ে দিতে পারি সারাটা জীবন। এত দূর রাস্তায় সে গাড়ি চালায়, সবসময় টেনশনের মধ্যে থাকি। আল্লাহ তাকে হেফাজতে রাখুক সব সময়, তাকে আল্লাহ নেক নজরে রেখে আল্লাহ তাকে তার গন্তব্যস্থানে পৌঁছাক,
তার কাজে সফলতা দিক, আল্লাহ তাকে সবসময় সুস্থ রাখুক এই কামনাই করি। তো আমি হচ্ছে ঘর বাড়ি বাহিরে ঝাড়ু দিয়ে এখানে এই গাছগুলোকে হচ্ছে একটু পানি দিয়ে নিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন আমার গাছগুলো কিন্তু হচ্ছে এইখানে বেগুন গাছে বেগুনও চলে এসেছে ছোট্ট একটা। 2টা বেগুন গাছ, 2টা গাছেই কিন্তু অসংখ্য বেগুনের ফুল আছে। ওই বেগুন গাছটাতেও একটা বেগুন আছে, আর এদিকে গোলাপ গাছটায় অনেক সুন্দর সুন্দর নতুন কড়ি বেরিয়েছে। তো যাই হোক, এদিক দিয়ে চলে যাচ্ছি এখন ঘরে। ঘরটা সুন্দর করে ক্লিন করলাম। ঝাড়ুটা আমি এখান থেকে একটু ঝাড়ুটা সুন্দর করে ময়লা ফেলে ঝাড়ুটাও কিন্তু আমি ঘরে নিয়ে আসলাম। এদিকে দেখতে পাচ্ছেন, এদিকেও আমার কয়েকটা ফুল গাছ আছে। এই ফুল গাছগুলোতে কিন্তু ফুল ছিল না। এই যে দেখতে পাচ্ছেন একটা ক্যাকটাসের মতো, সেটাই কড়ি আসছে। আর এই গাছটায় অনেক সুন্দর সুন্দর ফুল ছিল কয়েকদিন আগে, সেগুলো সব মরে গিয়েছে। আর এই 2টা ফুল কিন্তু নতুন হয়েছে, খুব সুন্দর একদম টুকটুকে কালার এসেছে। আর এদিকে গাঁদা ফুলের ফুলগুলো মরে যাচ্ছে আস্তে আস্তে। আর এদিকে ওই ক্যাকটাস গাছেরই একটা ডাল আফরা ভেঙে ফেলেছিল, এখানে ওর আব্বু লাগায় রাখছিল। কি সুন্দর 2টা ফুল কিন্তু ফুটেছে। আর এদিকেও কড়ি হয়েছে, ওইগুলো ফুটবে আস্তে আস্তে। তো এদিকে হচ্ছে আমি ঘরের ভিতরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমি ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার ড্রয়িং রুম। যদিও ড্রয়িং রুমে কিছুই রাখা হয় না, শুধু পানির বোতলগুলোই রাখা হয়। এদিকে রান্নাঘর, আমি সকালে একবারই রান্না করেছি। হাজব্যান্ড খাওয়া দাওয়া করে উনি তো চলে গেলেন দাম্মামের উদ্দেশ্যে। তো এখন হচ্ছে আর রান্না করব না, ওই খাবার দিয়েই হচ্ছে আমাদের আজকের মতো চলে যাবে। আবার কালকে রান্না করব। একার জন্য আসলে এত রান্না বান্না করতে ইচ্ছা করে না। ওইদিকে আফরার রুমটাও সুন্দর করে গুছিয়ে দিয়েছি, এদিকে আমাদের রুমটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে দিয়েছি। এদিকে আফরার রুম বললেও ভুল হবে, কারণ আফরা ওই রুমে একদমই থাকে না, ও আমাদের সাথে আমাদের রুমেই থাকে। তো এত কাজ করে আমি হচ্ছে টায়ার্ড হয়ে গিয়েছি, গলাটা একদম শুকিয়ে গিয়েছে। তো একটু পানি খেলাম। আর আমাদের যে আভা খামিস এদিক দিয়ে না হয় কি, একটুখানি কাজ করলে অনেক বেশি হাঁপায় যাইতে হয়, খুব কষ্ট হয়, যেহেতু উঁচু জায়গা, এর জন্য অক্সিজেনের একটু সমস্যা হয়। তো আফরা এদিকে হচ্ছে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নিজে নিজে একাই পড়তে বসে গিয়েছে, এখন পর্যন্ত খায়নি। আমি ওকে খাবার খেতে বলেছি, এর জন্য সে মানে পড়ালেখার বাহানা দিচ্ছে আমাকে। তো ও হচ্ছে একটু লিখছে, ওর লেখাটা শেষ হলে ওকে আমি ভাত খাইয়ে দিব। যেহেতু আমাদের এদিকে ঠান্ডা, তো আমি সব ঘরটর গুছিয়ে ঝাড়ুটাড়ু দিয়ে গোসল করে নিয়েছি। আফরাকে বললাম গোসল করার জন্য, কিন্তু যেহেতু ঠান্ডা এর জন্য ও আজকে গোসল করেনি। এমনিতেও কিন্তু প্রত্যেকটা ওয়াশরুম বলেন, রান্নাঘর, সব জায়গায় গরম পানির মেশিন আছে, গিজার আছে। তো আফরা এদিকে পড়ালেখা শেষ করে ভাত খাওয়াতে বসে গেলাম। আমি মাছ রান্না করেছিলাম, মাছ ভুনা করেছি, কাতলা মাছ, আর হচ্ছে করলা ভাজি করেছিলাম, আর এই দেশি মুরগি রান্না করেছিলাম। আফরার পাপা ওরা তো মাংস লাভার, ওরা মাংস ছাড়া কিছু খায় না। বললাম মাছ দিয়ে খাও, সে মাছ দিয়ে খাবে না, মাংস দিয়েই খাবে। তো যাই হোক, এই ছিল আজকের মতো আমাদের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওর যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ভিডিও এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমার চ্যানেল এবং আমার ভিডিওর সাথেই থাকবেন আপনারা। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।